আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব অধ্যায় 14 ত্রিভুজ। ত্রিভুজের উপরে আমরা আরেকটি ক্লাস করেছি, ত্রিভুজ কি, ত্রিভুজ বাহুভেদে কত প্রকার ও কী কী, সেগুলো আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা নির্দেশনা অনুযায়ী ত্রিভুজ অঙ্কন। হ্যাঁ, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, তাই না? আচ্ছা, আমরা আমাদের প্রশ্নপত্রে যেরকম নির্দেশনা থাকে সেই রকম নির্দেশনা অনুযায়ী আমরা আজকে ক্লাসটি করব। দেখো, আজকে আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। দেখো, তিনটা বাহু 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বিষম বাহু ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। বিষম বাহু ত্রিভুজ কি আমাদের মনে আছে, তাই না? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান, অর্থাৎ সমান নয়, তিনটি বাহুর দৈর্ঘ্য 3 রকম, সেই ত্রিভুজকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ, তাই না? এখন আমাদের নির্দেশনা হচ্ছে এমন একটি বিষমবাহু ত্রিভুজ আঁকতে হবে যার একটি বাহু 7 সেন্টিমিটার, আরেকটি 5 সেন্টিমিটার এবং আরেকটি 4 সেন্টিমিটার। আমার স্কেলে সেন্টিমিটার খুবই সামান্য একটি অংশ, সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি একটু বড় করে এঁকেছি। প্রথমে কি করব, আমরা স্কেল নিয়ে কি করব, স্কেলে দেখো দুইটা মাপ আছে, একটি হলো ইঞ্চি আরেকটি হলো সেন্টিমিটার। তোমরা সেন্টিমিটার দেখো, সেন্টিমিটার দেখে 0 থেকে 7 সেন্টিমিটার, 0 থেকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু আঁকো, ঠিক আছে? রেখা। তারপরে 0 থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকো, আরেকটি কি হলো 0 থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকো। এখন আমরা এমন একটি ত্রিভুজ আঁকবো যার তিনটি বাহুর দৈর্ঘ্য এদের সমান। চলো আমরা আগে আঁকি। প্রথমে আমাদের কিন্তু অঙ্কনের বর্ণনা নেই, শুধু নিখুঁতভাবে ছবিটা, ঠিক আছে? বড় হলে কিভাবে আঁকলাম তার বর্ণনাও দিতে হবে, তবে এখন শুধু ছবি আঁকা শেখ। দেখো, প্রথমে আমরা কি করব, একটি রেখা আঁকলাম, ঠিক আছে? আঁকার পরে আমরা এরকম রুল কম্পাস আছে তোমার জ্যামিতি বক্সে, সেটার সাহায্যে কি করব, এই যে 7 সেন্টিমিটার বাহু সমান করে একটি রেখাংশ মেপে এখানে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নেব, ঠিক আছে? এখানে কতটুকু হলো এর দৈর্ঘ্য? 7 সেন্টিমিটার। আচ্ছা, এখন আরেকটি বাহু আঁকতে হবে 5 সেন্টিমিটার এবং আরেকটি হবে 4 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা কি করি, দেখো প্রথমে এখানে কাটা রেখে এই পর্যন্ত 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে কি করব, আমরা একটি বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটি কত সেন্টিমিটার হবে? 4 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে কাটা আর এখানে পেন্সিলের মাথা রেখে আমরা এখানে রেখে কি করব, আরেকটি বৃত্তচাপ। দেখো, দুইটি বৃত্তচাপ যে অংশটিকে কি করেছে, মিলিত হয়েছে, সেটাকে আমরা এবার স্কেল দিয়ে যোগ করব। এইটুকুর দৈর্ঘ্য কত বলো তো? এইটুকুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকুর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা এই ত্রিভুজটির নাম দেই
চিত্র। এটা কোন ত্রিভুজ বলতো? ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ। এটাই আমাদের নির্দেশনা মতো চিত্র অঙ্কন। আচ্ছা, এখন আমরা এই বিষমবাহু ত্রিভুজটির বৈশিষ্ট্য লিখব, তাই না? চলো বৈশিষ্ট্য লিখি। এর তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান। লিখি এর তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান। আচ্ছা, তারপরে কি? তাহলে একটু চাঁদার সাহায্যে একটু মেপে দেখি এর তিনটি কোণের পরিমাপ কি সমান? না, এর তিনটি কোণের পরিমাপও সমান নয়। হ্যাঁ, তাহলে লিখি আমরা কোণের কথা না হয় নাই বলি, এর তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান আর এর বৈশিষ্ট্য কি? এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এইটাই আমাদের বইয়ে আছে বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, যে তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি আর তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান। তাহলে এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি লিখি। আমাদের দ্বিতীয় প্রশ্ন, একটি 5 সেন্টিমিটার এবং দুইটি 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো, আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথমে বাহু দুইটি আঁকবো। দেখো 5 সেন্টিমিটার বাহু আমরা আঁকবো। তাহলে তোমার স্কেলে, সেন্টিমিটার স্কেলে 0 এবং 5 বরাবর দুইটি বিন্দু দিয়ে আমরা প্রথমে কি করব? 5 সেন্টিমিটার বাহু আঁকবো। তারপরে কি করব? 7 সেন্টিমিটার বাহু আঁকবো। তাই দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, আমরা একটি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু আঁকবো। এখন আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটি আঁকব। দেখো, দুইটা বাহু হলো 7 সেন্টিমিটার আর একটা বাহু 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার বাহুটাই আমরা ধরে নিচ্ছি ত্রিভুজের ভূমি। ভূমি কোনটা? এখানে এই বাহুটিকে বলা হয় ত্রিভুজের ভূমি। সেটা কত? 5 সেন্টিমিটার, তাই না? আমরা প্রথমে একটি বাহু রেখে নিলাম, নিয়ে কি করব? নিয়ে আমরা এখানে 0 থেকে 5 এইটুকুর মধ্যে এইটুকু মেপে নিয়ে আমরা কি করব? এখান থেকে এই অংশটুকু আলাদা করব। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন অন্য দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। চলো 7 সেন্টিমিটার পরিমাপ করি। এখন এখানে রেখে আমরা কি করব? একটি বৃত্তচাপ আঁকব। আমাদের বোর্ডে আমাদের দাগ বরাবর আরেকটু দাগ দিয়ে নিই। এই বরাবর হয়েছে 7 সেন্টিমিটার। তাহলে এই পাশেও আমরা কি করব? আরেকটি দৈর্ঘ্য, আরেকটি বৃত্তচাপ আঁকব। এর দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। তাই এই দুটি বৃত্তচাপ যেখানে কি হলো? মিলিত হলো, সেখানে সাথে ভূমির এই দুই প্রান্ত যোগ করব। 5 সেন্টিমিটার বাহু এই দুই প্রান্ত আমরা যোগ করব। চলো আমার সাথে সাথে আঁকো তোমরা।
এই দুটি বাহুর পরিমাপ হচ্ছে 7 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। চলো ত্রিভুজটির একটি নাম দেই। ক খ গ। এই ত্রিভুজটি কোন ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখি চলো, ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, বলেছি কি এবং বৈশিষ্ট্য লেখো। আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজটির বৈশিষ্ট্য লিখব। তাহলে লিখি, এই ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। এই ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, আর কি দেখো, এই যে ভূমি, আমরা যদি চাঁদা নেই, চাঁদার সাহায্যে যদি মাপি, তাহলে দেখব এর ভূমি সংলগ্ন বাহুর কোণ দুইটিও সমান। তাহলে লিখি, এই ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহুর কোণ দুইটি সমান। আচ্ছা, আর সব ত্রিভুজের একটা কমন বৈশিষ্ট্য আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। লিখি, এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে গেলে কি করতে হবে? প্রথমে ভূমিটা এঁকে নিয়ে এর দুইটি সমান বাহুর দৈর্ঘ্য বরাবর দুইটি বৃত্তচাপ আমরা আঁকব। একে বৃত্তচাপ দুইটি যেখানে মিলিত হবে সেখানে ভূমির দুই প্রান্ত যোগ করব। হ্যাঁ, খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। প্রথম কম্পাস ধরতে একটু অসুবিধা হয়, বারবার আঁকো, নিশ্চয়ই পারবে। এবার চলো আমরা আজকের 3 নম্বর প্রশ্নটি লিখি। আমাদের তৃতীয় প্রশ্ন, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং এর বৈশিষ্ট্য লেখো। চলো, তাহলে প্রথমে আমরা কি করব? সেন্টিমিটার স্কেলে 0 থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহু আঁকব। আমরা এখন 3 নম্বর প্রশ্নের উত্তর লিখছি। তুমি পেন্সিলের সাহায্যে 0 এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি বিন্দু দিবে, তারপর একে যোগ করবে। এর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকলাম। একে এবার চলো পেন্সিল কম্পাসটি নিয়ে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে সমান একটি ব্যাসার্ধ নিই। দেখো, এইভাবে মেপে নিলাম। মেপে নিয়ে এই বরাবর আমরা কি করব? 5 সেন্টিমিটারকে চিহ্নিত করব। এইটুকু আমাদের কত? 5 সেন্টিমিটার। এখন দেখো, আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু 5 সেন্টিমিটার। তাহলে চলো এখান থেকে এই দিকে একটি বৃত্তচাপ আঁকি। আবার
এই বরাবর আরেকটি বৃত্তচাপ আঁকি। এই দুইটি বৃত্তচাপ যেখানে মিলিত হলো সেখান থেকে এর দুই প্রান্ত যোগ করি। ভূমির দুই প্রান্ত আমরা যোগ করব। এই ত্রিভুজটির নাম দিই ক খ গ। ঠিক আছে, এবার চিত্র। ক খ গ একটি সমবাহু ত্রিভুজ। চলো বৈশিষ্ট্য লিখি। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমাদের শেখা আছে, তাই না? কি লিখব? এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একই সমান। দৈর্ঘ্য সমান। আচ্ছা, আর এর তিনটি কোণ চাঁদার সাহায্যে মাপলে দেখব এর তিনটি কোণের পরিমাপই হচ্ছে 60 ডিগ্রি করে। তার মানে এর তিনটি কোণের পরিমাপ সমান। এর তিনটি কোণের পরিমাপ সমান এবং প্রত্যেকে 60 ডিগ্রি, প্রত্যেকটি 60 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটি কোণ আসলে 60 ডিগ্রি। আর কি? সব ত্রিভুজের একটা কমন বৈশিষ্ট্য, এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা নির্দেশনা অনুযায়ী সমবাহু ত্রিভুজ আঁকতে শিখলাম, তাই না? আচ্ছা, এটা আসলে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। না, ভূমির দৈর্ঘ্য যা সেই বরাবর অপর দুইটি বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তচাপ দিয়ে আমরা এঁকে নিই। আমরা আসলে আমাদের বইয়ের অঙ্কগুলোই, বইয়ের অনুশীলনটি করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে আরো সহজ করে দেখিয়েছি। বইয়ের নির্দেশনা যেটা আছে সেভাবে করলেও হবে, আবার এভাবে করলেও হবে। আমরা আসলে আজকে বইয়ের 157 এবং 158 পৃষ্ঠা অনুশীলন করলাম। আমাদের ত্রিভুজের এটা ছিল কত? 157 থেকে 158 পৃষ্ঠার অনুশীলন আমরা আজকে শিখলাম, তবে প্রশ্নের আকারে, তাই? এখন আমাদের বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজ হলো CWটা HW। ক্লাসে আমরা যে তিনটি প্রশ্নের উত্তর অনুশীলন করলাম, এই তিনটি প্রশ্নই তোমরা প্রশ্ন তুলবে না, শুধু 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে আমাদের কাছে কি করবে? ছবি তুলে পোস্ট করে পাঠিয়ে দেবে। তবে অবশ্যই মার্জিনের উপরে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা স্পষ্ট করে লিখবে। আর যদি না দাও কি হবে? তোমার এই বাড়ির কাজের জন্য আমরা কি করছি? 10-এ 10 নম্বর দিচ্ছি। হ্যাঁ, এই বাড়ির কাজ আমরা ভালো করে করলে কি করব? আজকের কাজের জন্য 10 নম্বর পাবো, তুমি এক ধাপ এগিয়ে যাবে। আর না করলে তুমি পিছিয়ে যাবে। আমি আশা করব সবাই 10-এ 10 পাবে আজকের বাড়ির কাজ। তাহলে আর দেরি নয়, এখনই বাড়ির কাজ করে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে ছবি তুলে ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো তার নিচে একটি কমেন্ট বক্স আছে, সেখানে আপলোড করো। আর সবাই
অবশ্যই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুষম খাবার খাবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।